আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে সকালে যখন গাছ লাগাতে আসলাম, আমাদের ভাই উনি আমাদের এই বিষয়টা দেখে খুবই আর কি সাধুবাদ জানাচ্ছে। ভাই, রোড সাইডে গাছ লাগাচ্ছি, কেমন হচ্ছে আমাদের এই উদ্যোগটা? খুব ভালো আছে। এইটি কাজ, এইটি তো কাজ, ধর্ম। গাছ আমাদের জীবন বাঁচায় এবং এটা আল্লাহ পাক অনেক খুশি হয়। তো আমরা এই গাছগুলো এখন অবশিষ্ট যেখানে লাগানো নেই, পরবর্তীতে লাগাতে লাগাবো আমরা। তো আমরা পর্যায়ক্রমে আমরা চাচ্ছি যে এরকম উদ্যোগ চালিয়ে যাব, ভালো হবে এটা। হবে, পর্যায়ক্রম করতে হবে আস্তে আস্তে। পর্যায়ক্রম করো, আল্লাহ তোমার রহম করবে। ঠিক আছে, দোয়া করেন তাহলে। আচ্ছা, আল্লাহ কাজ শুরু করি। আল্লাহ আল্লাহ। প্রত্যেকটা জাগ দেয়া এবং বাছাইকৃত চারা আমরা সরবরাহ করে থাকি। আমরা বিশেষ বিশেষ দিকগুলো লক্ষ্য করি, কিন্তু স্থানের ক্ষেত্রে আমরা বিশেষ একটা গুরুত্ব দিই। স্কুল, কলেজ, মাদ্রাসা বা এখন যেটা আমরা করব এখানে কবরস্থানের সামনে, কারণ এখানে পরিবেশ এবং জনসাধারণ দুই দিক থেকে উপকৃত হবে। এই জন্য আমরা এখানে নির্ধারণ করেছি। পূর্বে কিন্তু কিছু লাগানো হয়েছে, পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে অল্প অল্প করে আমরা সুন্দর একটা স্থান দেখে এগুলা লাগাচ্ছি। আমরা যেটা লক্ষ্য করলাম, কবরস্থানের এই স্থানটা চারা লাগানো অত্যন্ত উপযোগী, কারণ এখানে ফাঁকা এবং সরাসরি রোদটা এখানে এসে পড়ে। এখানে কিন্তু মৃত ব্যক্তির জানাজার নামাজও এখানে আদায় করা হয়। এই জন্য এই স্থানে যদি কয়েকটা গাছ লাগানো হয়, এটা ছায়া দেবে এবং পরিবেশের ভারসাম্যের জন্য উপযোগী হবে। এখানকার মাটিটা কিন্তু অনেক ভালো, দোআঁশ মাটি, চারা লাগানোর জন্য অত্যন্ত উপযোগী। কিন্তু আরেকটু সামনে গেলে ওখানে কিন্তু ইট এবং পাথরের স্তূপে ভর্তি। লাগানোর সিজন বা বর্ষার মৌসুম চলে গেলে তখন আমরা কি করব? এই যে সমস্ত প্রজেক্ট বা প্রকল্পের চারাগুলো লাগানো হয়েছে সেগুলো আমরা সর্বসময় বা পুরো শীতটাতে পরিচর্যা করে সেগুলো যেন টিকিয়ে রাখা যায়, সেই দিক থেকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখব। পর্যাপ্তটা লাগানোই বড় কথা নয়, কিন্তু এগুলাকে টিকিয়ে রাখা বা যত্ন নেওয়াটাই হলো সবচাইতে বড় কথা। ওয়েদারটা ছিল কিন্তু অত্যন্ত গরম। গরম হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তা না হলেও আমরা কিন্তু লাগানোর পরপরই প্রত্যেকটা চারাতে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি, যেন পানির স্বল্পতা না হয়, চারাগুলো যেন সময় মতো সঠিকভাবে লেগে যায় বা পাতা গজায় বা আমাদের প্রত্যেকটা চারা কিন্তু বেশ কয়েকদিন জাগ দেয়া বা চারা তুলে রেখে দেয়া, যেন সেটা নতুন শিকড় গজায় এবং লাগানোর সাথে সাথে সেটা মরে না যায়। এই ওই সমস্ত উদ্যোগ ভিউয়ার শুধু আমরা নিজেরা নয়, যার যার স্থান থেকে এই প্রকৃতি বা পৃথিবীটাকে বাঁচানোর জন্য আমাদের এগিয়ে আসা উচিত। রোড সাইডে একসময় শত শত গাছ ছিল, এখন সেগুলো নাই।